রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষায় জোর দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষা সুরক্ষিত করতে সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার জন্য বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এই ঘোষণার পরেই রাজ্যের সমস্ত সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। সেই খুশির হাওয়া বইতে শুরু করে মালদাতেও, কারণ মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় এখনো নেই তার কাটার বেড়া। তার কাটাবিহীন সীমান্ত এলাকা রয়েছে মালদার হবিবপুর ব্লকের প্রায় ৩২ কিলোমিটার এলাকায়। সেই সমস্ত এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি দুষ্কৃতী, পাচারকারী, চোরাচালানকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রয়েছেন। তাই সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষার উপর জোর দিয়ে সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার জন্য বিএসএফের হাতে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার সিদ্ধান্তর কথা ঘোষণা করায় সীমান্ত এলাকার বাসিন্দারা যার পরনায় খুশি হন। তার ঘেরা হোক ভালো হবে, বর্ডার তো ঘেরা হবেই, আজ কালকে তো গেট করতে হবেই। মানে বাংলাদেশের লোকজন যাওয়া আসা যাতে না করতে পারে, গরু বাছুর না পাচার হয়, ২ নম্বরই কাজ বাজ হবে না, এটাই ভালো।